কিয়ামতের নাম সাআলা। কিয়ামতকে বোঝানো হয়েছে হাকা, কিয়ামতকে বোঝানো হয়েছে কারিয়া, কিয়ামতকে বোঝানো হয়েছে নাবাইল আযীম, কিয়ামতকে বোঝানো হয়েছে সাআত, কিয়ামতকে বোঝানো হয়েছে ইয়াম, কিয়ামতকে বোঝানো হয়েছে গাসিয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের ব্যাপারে এত গুরুত্ব দিয়েছেন, তার বান্দাদের কাছে খবর দেওয়ার ব্যাপারে কিয়ামতকে নানানভাবে বলে বলে একটা মানুষের ভিতরে কিয়ামতের মানে ভয়ে ভীতিকে ভরার জন্যে আল্লাহ কোরআনের ভিতরে বিভিন্ন ভাষা দিয়ে কিয়ামতকে বোঝাতে চেয়েছেন। আলিমুদ্দিন, দ্বীনের আলিম, তার থেকে যারা দিগ্গজ পণ্ডিত তাদেরকে আমরা সম্মানী ভাষাতে ডাকি শায়েখ। শায়েখ মানে জ্ঞানের বয়োবৃদ্ধ, আমাদের গুরুজন। আর ইহুদি নাসারাদের যারা আলিম, ইহুদি নাসারাদের যারা আলিম তাদেরকে বলা হয় পোপ। পোপ। আর ওদের সম্মানী নাম হচ্ছে যারা দিগ্গজ পণ্ডিত ওদেরকে বলে পাপায়ে আজম। পাপায়ে আজম এটা সম্মানী ডাক। তো একটা পোপ, পোপকে আরবিতে বলে হিব্র, আরবিতে বলে হিব্র। এই পোপ আল্লাহ রসুলকে প্রশ্ন করছেন। ওরা প্রশ্ন করতো কি উদ্দেশ্যে? যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাটাকে বিগার লাগিয়ে দেব, ইসলামকে আর বুনিয়াদ দিয়ে এর প্রতিষ্ঠিত করতে দিব না। মানুষ মানুষের মাথার মগজের বিগার লাগাতে পারে, এত কুবুদ্ধি আছে মানুষের। একটা উদাহরণ দিচ্ছি, এই আমার হাতে এটা মোবাইল ভিভো প্রো 19। এখন আমি একটা দোকানদার, আপনি আমার দোকানে এসছেন, আমি বলছি মোবাইলটা ভালো, সব ভালো, হার্ড ডিস্ক ভালো, এর চিপ মেমোরি অনেক ভালো, ভালো 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 20 মিনিট আপনার পেছনে দিলাম, এরকম দাবি মোবাইল নাই। শেষ কেলে বলছি কিন্তু মোবাইলটা একটা, আর কিছু বললাম না, কিন্তু মোবাইলটা একটা। তখন আপনার মনটা বলছে কি রে, খারাপ আছে না ভালো আছে? কি বলছে, খারাপ আছে না ভালো আছে? আর লিলে নেই। তো আল্লাহ রসুলের ব্রেনটাকে নষ্ট করার জন্যে তারা উল্টা পাল্টি প্রশ্ন করত, ডানে বামে প্রশ্ন করত, যে প্রশ্নতে আল্লাহ রসুলের মাথার বিগার নেই। যেমন একটা প্রশ্ন আপনাদেরকে বলছি, যা আল হিব্র, যা আল হিব্র ফাসআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামা ইয়া মুহাম্মদ হাল তাদরি কদরুল্লাহ। একটা পাদ্রী এলো, আল্লাহ নবীকে বলছেন জাল হিব্র ফাসআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে প্রশ্ন করলেন হাল তাদরি, নবী হে তুমি কে শেষ নবী বলছো নিজেকে? তুমি জ্ঞানী বলছো, তুমি নবীদের নবী বলে দাবি করছো, তো একবার তুমি বলো আল্লাহর ক্ষমতা সম্পর্কে তোমার কোনো জ্ঞান আছে কি? কাকে বলছে? বিশ্ব নবীকে আল্লাহ যাকে দিয়ে গোটা কোরআনকে নাজিল করলেন, আল্লাহ যাকে গোটা কোরআন ওয়াকফ করে দিলেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সেই লোকটাকে বলছে। বলবি কার সঙ্গে ওর কানেক্ট আছে জানিস? নবীজি শুরু করলেন, আল্লাহর ক্ষমতা জিজ্ঞেস করলেন, তো নবীজি শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি
والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطوية بيمينه سبحانه وتعالى عما يشركون ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون وأشرقت الأرض بنور ربها وأوتي الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون ووفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون وسيق الذين كفروا إلى جهنم زمرا আল্লাহ রসুল সূরা জুমারের আয়াতগুলো পড়তে লাগলেন। পোপটা তখন চোখে খালি সর্ষে ফুল দেখছে, কি বলছে রে মোহাম্মদ, কি বলছে, এত তথ্য কথা ও কোথা পেয়েছে? এই তো দুদিন আগে ছাগল চড়াচ্ছিল আব্দুল্লাহর বেটা, এই কথাগুলো কোথা থেকে পেয়েছে? আল্লাহর এত বড় ক্ষমতা, সমস্ত জমিনকে একটা মুষ্টিতে ধরবে, সমস্ত আসমানকে একটা মুষ্টিতে ধরবে, হিলাবে, বলবে আজকের দিনের মালিককে, তারপরে কিয়ামত কায়েম করবে, তারপরে সমস্ত মানুষকে সুর ফুঁকে এক জায়গায় জমা করবে। কোরআন আছে ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইজা হুম বিসসাহিরা, আমি একটা আওয়াজ দিব, কোনো শব্দের মানে পাবি না, আয় বস ওঠ দাঁড়া চল ফির, এরকম কোনো শব্দ আমার নাই, একটা আওয়াজ মারবো, সমস্তকে হাসরের মাঠে দাঁড় করিয়ে দেব। এই ক্ষমতা কার, কে বর্ণনা করছে? পাদ্রীর মাথা গোলতাল লেগে গেল, পাদ্রীর মাথা গোলতাল লেগে গেল যে এই ভাষাগুলো পেয়েছে কোথা থেকে? মরুভূমির একটা বালক। বন্ধু, ঠিক এরকম বিশ্বনবীকে ঘন ঘন কোরআনে কতবার প্রশ্ন করা হয়েছে। সূরা নাবা সূরা নাসিয়ার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহু ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহ বলেছেন। আবার সূরা নাজিয়ার মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আসিয়াতান আও দুহাহা। কত শক্ত কথা। বাপ, তোদের পায়ে ধরছি, বস, তোদের পায়ে ধরছি, তোরা আমার চোখের সামনে আর দাঁড়াচ্ছে না, আমার কলজেটা শেষ হয়ে গেছে। বাপ, তোদের পায়ে ধরছি, তোরা বস, তোদেরকে খারাপ কথা বলিনি, তোদের পায়ে ধরছি, তোরা বস, বস, তোরা এখনো বস, আল্লাহর রাস্তায়, নাইলে এখান থেকে যা। গাফেলকে কোরআনের হাদিস শোনানো যায় না, গুনাহ হবে। আরে ভাই, তোদের যে পায়ে ধরছি, তোদের বিবেকটা কি বলছে? বিয়ে বাড়ি পেয়েছি সেটাকে আর কত ছোট হব বল? আরে ওখানে এখনো দাঁড়িয়ে আছিস কেন তুই? ওই সাদা প্যান্ট ধরে জুতি ওকে লম্বা করে দেওয়া দরকার। হ্যাঁ, জুতো বলেছি বসে গেল, জুতো বলেছি আর বসে গেল, মানে একদম পাক্কা ছোট লোকের বাচ্চা ওটা। ভাই বলছি পায়ে ধরছি, তখনও বসছে না। শুনেন, আপনারা বলবেন গুরুত্ব দিচ্ছেন কেন বসার ব্যাপারে? ও থাকলো তো কি হলো? একটা লোক, এই যখন এখন একটা কথা বলছি, আমি সুগারের রুগী, 2 মিনিট লিব এটা, আমি পেশাবখানা দিয়ে দৌড়ছি। একটা সুগারের রুগী যখন পেশাবের দিকে ধরে, ওর অবস্থা কি হয় জানেন তো? গেল গেল নাই কাপড়ে হয়ে গেল, ওই অবস্থায় 4 জন মুসাফা লেগে ধরছে। আমার অবস্থা তখন কি হবে? ওরাকে ঠেলে সরিয়ে চলে যাব। কখন মুসাফা করতে হয় এটাও ভাবতে হবে।
একজনের বালতি নিয়ে পায়খানা যেছে আর একজনের সূরা ইয়াসিন শোনাচ্ছে ওকে। যদিও কোরআন তখন শোনাবার কথা লয়। আমি বাথরুম দিয়ে বন্যা দিয়ে দৌড়ছি আর তখন সালাম নিয়ে দৌড়ছে আমার পেছনে। কি তোর তোর সামনেই মুতবো নাকি? কখন মুসাফা করতে হয় এটাও জানে না। আর কোরআন হাদিস গাফেল লোককে বলা যাবে না, ঘুমানো লোককে বলা যাবে না। একজন তাফসীর করতে গিয়ে বলছে যে যদি তোমার ঘুম না আসে তো তুমি জিকির করো, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা করতে যাও না। তুমি যদি লা ইলাহা পর্যন্ত বলে ঘুমিয়ে যাও, ইল্লাল্লাহ বাকি থাকে, মওত যদি হয়ে যায় তুমি আল্লাহকে অস্বীকার করে মরেছো। এত রিস্ক নেবে কেন? তো কোরআন হাদিসের বয়ান গাফিলকে করা যায় না, বেয়াদবকে করা যায় না। আর পাশের লোকগুলোকে আমি বলছি যে এসে দাঁড়াবে ওকে বলবি ভাই তুই বস, এখন পাগলা মৌলবীর সময় চলছে। যখন ভালো মৌলবী আসবে ভিড় লাগিয়ে দাঁড়াবি, জান ভরে শুনে নিবি। আমি কোনোদিন এগুলো দেখতে পারি না। তো আপনাদেরকে কি বলছিলাম যে আল্লাহ রসুল উত্তরটা দিয়ে দিলেন। এরপরে আল্লাহ রসুলকে প্রশ্ন করছেন উল্টা পাল্টা, কিয়ামত হবে? তুমি যখন বলছো তখন হবে। না না, ওরকম কিছু হবে নাকি? সূরা নাজিয়াতে কত বড় কথা বলেছেন জানেন? আল্লাহ নবী যখন কিয়ামতের কথা বলতে শুরু করলেন তখন বেঈমানরা এসে নবীজিকে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান নাসিয়াতি গারকা, ওয়ান নাসিতাতি নাসতা, ফাসসাবিহাতি সাবহা, ফাসসাবিকাতি সাবকা, ফালমুদাব্বিরাতি আমরা, ইয়াওমা তারজুফুর রাজিফা, তাতবাউহার রাদিফা, কুলুবুন ইয়াওমাইযিন ওয়াজিফা, কুলুবুন ইয়াওমাইযিন ওয়াজিফা, আবসারুহা খাসিয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওদেরকে যখন বলা হলো যে আমার এমন যেমন ট্রেনিং করা ফেরেশতা আছে, পানিতে ডুবলেই যেমন মাছ নিয়ে চলে আসবে, তোমাকে কাউকে লাগবে না, ওই রকম ডুববে মানুষের ভিতরে, আত্মাকে টেনে হিচড়ে বার করবে। আবার ফেরেশতা আছে মৃদুভাবে বাঁধন খুলে দেবে, ওই ফেরেশতা প্রতিযোগিতা দ্রুত গতি, এত আসমানের দিকে দৌড়বে, একে অপরে প্রতিযোগিতা করবে। ওরা আমার হুকুম বহনকারী, ওরা আমার হুকুম বহনকারী। ডানেতে কাঁদিবে মাতা, বামেতে পরম পিতা, পদতলে প্রিয়সী, অঝর নয়নে আত্মীয় স্বজন কাঁদবে, তার ভিতরে এসে আত্মাটাকে টেনে বের করে নিয়ে চলে যাবে। এমন ও ব্যক্তি, ও আমার হুকুম ছাড়া পৃথিবীর কোনো চোখের পানি ওর দিলকে প্রভাব করতে পারে না। আজরাইল, আজরাইল জীবনে যতগুলো কাণ্ড করেছেন, যতগুলো মার্ডার করেছেন, আজরাইলের দিল একবারও কাঁপেনি। কারণ আতুর ঘরে বাচ্চাটা শুয়ে আছে, মাত্র 10 মিনিটে 1 ঘন্টার বাচ্চা মাকে নিয়ে চলে গেছে। আজরাইল একবার ভাবে না যে মাসুমটা এতিম হয়ে গেল। লোকমান হাকিম পানিতে ভাসছে ওর মা, আর ওই ভাসা তক্তার উপরে যেতে রয়েছে, আর লোকমান মহাসমুদ্রে ভাসতে রয়েছে, ওর মাকে নিয়ে চলে গেল আজরাইল। সাদ্দাতকে জান্নাতে ঢুকতে দেওয়া হয়নি। ঘোড়াতে একটা পা, লাগাম একটা পা, কড়া ধরে আছে, মধ্যস্থ অবস্থায় আজরাইল টেনে নিয়ে চলে গেছে। আল্লাহ বলছে জানিস কি, আমার হুকুম বহনকারীরা তোকে 1 মিনিট আগে পিছে করতে দিবে না। ওলে কুল্লি উম্মাতিন আদাল, হাত্তা ইযা আদালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার ব্যাপারে বেশি প্রশ্ন চালিয়ে যাচ্ছিস। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা।
নবী হে, একবার বলে দাও সে কিয়ামতটা কবে হবে। ফিমা আনতা মিন যিকরাহা, হে নবী কিয়ামতের সম্পর্কে তোমার কোনো জিকির নাই, সেই জায়গায় তুমি কি বলবে না বলবে এটা তোমার বলার কিছু নাই। কিয়ামত তো আমার হাতে, আমি বুঝি, কিন্তু শুনে নাও, ওদেরকে উত্তর দাও, ইলা রব্বিকা মুনতাহাহা, তোরা যারা আমাকে প্রশ্ন করতে এসেছিস তোদের রবের কাছেই রয়েছে কিয়ামত কবে হবে। বেশি বান্দরামো করিস না, কিয়ামতের কতগুলো মাল জমা করেছিস বল, শোন সেই দিনটা কেমন হবে। ইয়াউমা ইয়ারাউনাহা, ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। 70 বছর পর তুই মরেছিস, 80 বছর পর তুই মরেছিস, 50 বছর পর তুই মরেছিস, এত লম্বা জিন্দেগি পেলি, আর যখন কিয়ামতের মাঠে উঠবি আল্লাহর সামনে বলবি ইল্লা আশিয়াতান আও দুহাহা, আমি দুনিয়াতে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম। তোর কি বিয়ে হয়নি? না না। ছেলে পেলে বলে না না। আরে মা আমার, বোন আমার, তোমার প্রসব যন্ত্রণাতে কত কষ্ট পেয়েছো, তুমি 8টা ছেলের মা, মা অস্বীকার করে দেবে। আমি একটা সকাল একটা সন্ধ্যা পৃথিবীতে ছিলাম। আমি পুবার, আমার গ্রামের নাম, ওখান থেকে চিন্তামণি ফতেপুরের নামে গাড়িটা আমি ছেড়েছি। আমার গাড়ি দ্রুত গতিতে এখানে পৌঁছিয়েছে, মধ্যখানে শুধু একটা কাপ চায়ের জন্য দাঁড়িয়েছি। এটা আমার নয়, ওটা আমার জীবন নয়, ওটা আমার বাড়ি নয়, ওটা আমার ঘর নয়, ওটা আমার যুগ নয়, ওটা আমার শতাব্দী নয়, ওটা আমার বছর নয়, ওটা আমার দিনকাল নয়, মাস সপ্তাহ নয়, মাত্র 2-5টা মিনিট দাঁড়িয়েছিলাম। তেমনি বলবে আমি মায়ের পেট থেকে কিয়ামত পর্যন্ত উঠেছি মাত্র দুনিয়াতে ইল্লা আশিয়াতান আও দুহাহা, একটা সকাল কিংবা একটা সন্ধ্যা আমি থেকেছি। একটা সকাল কিংবা একটা সন্ধ্যা। আল্লাহ কতগুলো কথা বলেছে জানেন? গুনে যান। আমি পাশের লোকগুলো বলে রাখছি, কিন্তু ওরাও গুরুত্ব দিচ্ছে না। ওরা বলছে ওটা তোর ডিউটি, আমাদের তো ডিউটি লাই। এই যে 3 জন এলো, একটু বন্ধুত্ব করলো, আবার ঘুরে যেছে, ঠিক বিয়ে বাড়িতে যেমন চলে। গতকালকে জালসাতে বলছিলাম না, কালকে লাই পরশু, ওটা আজকে বলি, প্রয়োজন হবে। এখন আল্লাহর সম্পূর্ণ দৃষ্টিটা আমাদের উপরে। আমরা আল্লাহর নজরের ভিতরে আছি, নজরের বাইরে কেউ নাই। তো আজকের জন্য বোঝাবার জন্য বলছি, আল্লাহর দুটো দৃষ্টি সম্পূর্ণ চিন্তামণি ফতেপুরের মাদ্রাসার কেন্দ্রিক আয়োজিত মহফিলে। আল্লাহ কাউকে দরকার নাই, সাইড থেকে পরামর্শ দরকার নাই, যুক্তি দরকার নাই, আল্লাহ নিজে দেখছে। দেখছে কি? নূর মোহাম্মদ বকছে, এগুলো লোক শুনছে, ও আবার দিলের খবর জানে, কে দিল থেকে শুনছে, এগুলো লোক শুনছে। কমিটিরা সব ব্যস্তর মধ্যেই আছে, যার যার ডিউটি করছে। হ্যাঁ, আর মেলার দিকে যে আল্লাহ নজরটা দিয়েছে, কোরআন হাদিস ছেড়ে তোরা এখানে ঘুরছিস, ওটাও লিখা হচ্ছে, ওটাও লিখা হচ্ছে। এত মেলাতে ভিড়, জলসাতে কেউ নাই, এটা লিখা হচ্ছে। আল্লাহ আজকের রিপোর্টটা কি করছে এবার চিন্তা করেন। আজকে রিপোর্টটা যে ছেলে পেলের হাতে বাঁশি দিয়েছে, তোরা বাজা, ওর বাপের বিয়ে হয়েছে, বাজা। আহা, সুখ তো উইল উঠছে। ওর মতো সুখে কে আছে বলেন? আজকে বাঁশি বাজিয়ে ও শান্তি করছে। যারা মেলাতে আছে ওরা মনে মনে বলবে, ফতেপুরে জালসাতে যে আনন্দটা পেয়েছি, আহা, এরকম আর কোনোদিন পাইনি। এইখানে যারা আছে ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যখন একটা সকাল সন্ধ্যা তুই নিজে বলবি। এবার আল্লাহ চ্যালেঞ্জ গুলা শুনেন।
ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا سدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا কেন এই চ্যালেঞ্জগুলো দিলেন আল্লাহ? আল্লাহ বলছেন, নবী হে, আম্মা ইয়াতাসাআলুন, আম্মা ইয়াতাসাআলুন, কোন জিনিসটা নিয়ে তোমাকে ওরা প্রশ্নের সম্মুখীন করেছে? আনিন নাবাইল আযীম, ওরা যেটা জানতে চেয়েছে সেটা হলো সব থেকে বড় খবর। বড় খবর, ছোট খবর নয়। কেন বড় খবর ভাই? আজকে যদি একটা ট্রেনের অ্যাক্সিডেন্ট হয় জঙ্গিপুরে, 2000 লোক পেরেশান, কারো হাত পা ভাঙবে, আর 20,000 লোক উদ্ধার করার জন্য যাবে। একটা বাস অ্যাক্সিডেন্ট হয়ে যাক, 200 লোক পেরেশান, 100 লোক পেরেশান, 50টা লোক পেরেশান, কারো হাত ভেঙেছে, পা ভেঙেছে, 2000 লোক দৌড়বে ওদেরকে উদ্ধার করার জন্য। যেমনই বিপদ হোক না কেন, এখনো সাহায্যের হাত বাড়ানোর মতো লোক আছে। কিন্তু আল্লাহ বলছেন, যেটা আমি বড় বিপদের দিন বলছি, ওই দিনটার নাম হলো কিয়ামতের দিন। আর ওই দিনটা এমন দিন, এখন পৃথিবীতে 100তে 100 লোক নাই, অনেক লোক চলে গেছে, অনেক লোক রয়েছে, অনেকগুলো আসবে। এখানে পরম্পরায় চলছে, এখানে আপনার কিনা সিরিয়াল ধরে চলছে, ক্রমাগত আসতে যেতে রয়েছে। কিন্তু কিয়ামতের দিনটা এমন হবে, হযরত আদম আলাইহিস সালাম চোখের সামনে থাকবে। আর কিয়ামতের দিন যে ছেলেটা মায়ের পেট থেকে জন্ম নিবে, সেও সেদিন চোখের সামনে থাকবে। তার মানে 100-এ 100 থাকবে। কিন্তু এমন একটা বিপদের দিন, ওইটা সবাই বিপদে থাকবে। আদম বলবে নাফসি নাফসি, হুদ বলবে নাফসি নাফসি, শীস বলবে নাফসি নাফসি, মুসা বলবে নাফসি নাফসি, ঈসা বলবে নাফসি নাফসি, দাউদ বলবে নাফসি নাফসি, সুলাইমান বলবে নাফসি নাফসি, হুদ মানে সলেহ বলবে নাফসি নাফসি, সবাই বলবে নাফসি নাফসি। শুধু একজনের ভিতরে বলবে উম্মতি উম্মতি। তার মানে নবীরা যদি নাফসি বলে, আপনি কি বলবেন, আমি কি বলবো? সেই দিন এমন একটা বিপদের দিন, আপনার ডাম্পার নয়, বড় ট্রাক নয়, বড় বাস নয়, মাত্র সাইকেল ভ্যান রিস্কার চাকাটা যদি ফেসে যায়, ঠেলে দিয়ে সাহায্য করার মতো কেউ থাকবে না যে একটু ঢালে তুলে দিই। আল্লাহ বলে দিয়েছেন, ওই দিনে যতগুলি লোক হাজির থাকবে সবাই পেরেশান থাকবে। যদি দাউদ সুলাইমান থাকে তো নিজেরটা একবার ভেবে দেখ কোন অবস্থায় থাকবি। আর ওই পেরেশানিতে 100তে 100 জন থাকবে, কেউ কারো সাহায্য করবে না। আল্লাহ ক্লিয়ার বলে দিয়েছেন, লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। সেদিন এক অপরে কেউ কারো সাহায্য করবে না। সেদিন একমাত্র আল্লাহর হুকুম চলবে, আর সবাই নাফসি নাফসি করবে। অতএব সেই দিনটা শুনে নাও, ওই দিনটাকে ছোট খবর বলিনি আমি, নাবাইল আযীম, সব থেকে বড় খবর। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, কোন ব্যাপারে নবী হে তোমাকে কনফিউশন সৃষ্টি করছে, ইখতিলাফ করছে, উলঝান পয়দা করছে, দোদুল্য করে দিচ্ছে, তোমার ব্রেনকে নিয়ে মাথা খারাপ করছে। আনিন নাবাইল আযীম, সেই বড় খবর নিয়ে নবী হে তুমি বলে দাও, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, কাল্লা সায়ালামুন, নিশ্চয় একদিন তোরা জানতে পারবে, সুম্মা কাল্লা সায়ালামুন, নিশ্চয় তোরা একদিন জানতে পারবি। আল্লাহ চ্যালেঞ্জ দিতে, মানুষ দেয়নি। কত আর বলি, আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছে।
জানবি মানুষ এখন মাল মেরে খুশি হয়ে যায়। জি না ভাই, এটা খুশির বিষয় নেই। একটা দিন আসছে, সেই দিন জাররাতিন খাইরাইয়েরা জাররাতিন শাররাইয়েরা সব ক্লিয়ার বিচার হবে। জীবনটা 50 বছরের, বিচারের দিনটা 50,000 বছরের, হাজার গুণ, হাজার গুণ। আল্লাহ বলছেন সূরা নাবাটা কেমন? কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। মধ্যখানে 11টা আয়াত আমি পড়েছি, আগে পড়েছি, এখন আর পড়লাম না। কেন পড়লাম না? এই 11টা আয়াতে কি বলছেন আল্লাহ? আমি তোদের জমিনটাকে বানিয়েছি, আমি আসমান বানিয়েছি, আমি পাহাড়কে বানিয়েছি, আমি জোড়া জোড়া বানিয়েছি, আমি সূর্যকে বানিয়েছি, আমি রাত বানিয়েছি, আমি দিনকে বানিয়েছি, আমি আসমান থেকে বৃষ্টি দিই, তো জমিনগুলোকে ফসলে ডালি ভরে দিই। এত ক্ষমতা আমার। আবার আমি তোদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। এত কিছু আমি করলাম, শুধুমাত্র পারবো না কোনটা? কিয়ামত বানাতে। আমার একটা জিনিস বানাতে বাকি আছে, যেটার নাম হচ্ছে কিয়ামত। ইসরাফিল রেডি হয়ে গেছে, সুর রেডি হয়ে গেছে, দিন রেডি হয়ে গেছে, তারিখ রেডি হয়ে গেছে। আমার পরে যে বক্তাটা আছে সে এখন বসে নাই, বালিশে শুয়ে আছে, তাকে মশারি টেঙে দেওয়া হয়েছে, সে আরাম করবে, কেননা আমার পরে এসে সে গভীর রাতে বকবে। কিন্তু ইসরাফিল কি করছে তাহলে? ইসরাফিল কি আরামে আছে? ইসরাফিল আপনার কি না মশারির ভিতরে ঘুমাচ্ছে? জি না। মুফাসসিরিনরা বলছেন ইসরাফিল সুরটা মুখে নিয়ে আছে। কেউ বলে ইসরাফিল তো সুর মুখে ফুঁকবে না, নাক দিয়ে ফুঁকবে। এই নাকের সঙ্গে তার সুরটা লাগানো আছে, আর তার গোড়ালিতে মানে পাছাটা রাখা আছে, হাঁটু দুটো মাটিতে লেগে আছে, আর এইভাবে সুর ধরে আছে। আল্লাহর চোখের সঙ্গে ইসরাফিল চোখটা লাগিয়ে আছে, শুধুমাত্র অর্ডারটা পাচ্ছে না। যখনই অর্ডার পাবে সুর ফুঁকে দেবে। ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, আসমান জমিন ভেঙে চুরমার হয়ে ধুলো গুঁড়ো হয়ে একটা চাটিয়াল ময়দান হয়ে যাবে। পানি থাকবে না, গাছপালা থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, পশুপালা থাকবে না, মানুষ থাকবে না, সব মাটি চাপা পড়ে যাবে। শূন্য অবস্থায় পৃথিবীটা থাকবে। কতদিন থাকবে? মুফাসসিররা বলছেন 40 বছর থাকবে। সূরা জুমারের তাফসীরে বলছেন 40 বছর থাকার পর আল্লাহ এখানে বলেছেন ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা। প্রথম সুর ফেঁকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পেছনে পেছনে দ্বিতীয় সুরটা চলে আসবে। পেছনে বলতে 40 বছর পর আসবে, তখন মানুষ কবর থেকে উঠবে। সুম্মা নুফিকা ফিহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। তারা উঠবে, উঠে নজর করে দেখবে পৃথিবীটা তো অন্ধকার, সূর্য তো নাই। ইজা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ইজা শামসু কুব্বিরাত। সূর্য পড়ে গেছে, বিক্ষিপ্ত হয়ে গেছে, সূর্যের আলোকে টেনে নেওয়া হয়েছে, চন্দ্র বিক্ষিপ্ত হয়ে গেছে, তারকারাজি বলে আর কিছু নাই। সৌরজগৎ শেষ, দুনিয়া জগৎ শেষ, সব কিছু শেষ হয়ে গেছে। তাহলে কিয়ামতের ময়দানটা হবে আঁধার। আর কিয়ামতের ময়দানে যখন মানুষ উঠবে তখন আঁধার ছাড়া কিছু দেখবে না। তাহলে মানুষ আলো না থাকলে তো কাজ করতে পারে না। এই জন্য আল্লাহ বলেছেন ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা। আল্লাহর নূরের তাজাল্লিতে কিয়ামতের ময়দান ঝকমক করবে। আল্লাহর নূর মানে আল্লাহর নূরের তৈরি, নাউজুবিল্লাহ। আল্লাহ কিসের তৈরি? আল্লাহ জানে। আল্লাহ নূরের তৈরি নয়, তবে আল্লাহর কাছে নূর
নূর আছে, আমার কাছে এই লাইট আছে। এই আলোটা কার? এই জেনারেটরটা কার? জেনারেটরটা আব্দুল সাত্তারের, তাহলে লাইটটা আব্দুল সাত্তারের। তা বলে আব্দুল সাত্তারের বডিটা লাইট নয়, তেমনি আল্লাহর কাছে যে নূরটা আছে ওই নূরে গোটা ময়দান ঝকমক করবে। কিন্তু মুশকিল হলো ভাইরা, জিন নামে একটা প্রাণী আছে, আমাকে যদি দেখা দেয় আমি দেখতে পাবো, আমার পাশের লোকটা দেখতে পাবে না। এটা যদি আল্লাহ মাখলুক বানাতে পারে, ফেরেশতারাও জিন, ফেরেশতারাও হলো জিন। ফেরেশতাকে কাউকে যদি দেখা দেয় সে দেখতে পাবে, কাউকে দেখা না দিলে দেখতে পাবে না। তো ওই নূরের তাজাল্লিটা ওই কুদরতের থাকবে। যারা ঈমানদার তারা দেখবে, বেঈমানরা দেখতে পাবে না। আল্লাহ সূরা হাদীদে বলেছেন, আল্লাহ সূরা হাদীদের মধ্যে বলে দিয়েছেন, যারা তারাও না তারা দেখতে পাবে না, আর যারা ঈমানদার তারা দেখবে। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। ওর মধ্যে মুনাফিক যারা থাকবে, বেঈমান যারা থাকবে, আঁধারে ঘুরঘুর করে বলবে ঈমানদারদের কাছে গিয়ে, তোদের নূরে আমাদেরকে নিয়ে নে। নূর কম বেশি হবে? সূরা তাহরিম আছে, নূর কম বেশি হবে। নূরের আলো কমও হবে, বেশি হবে। অনেক কথা বললাম আপনাদের কাছে, এবার একবার কসম খেয়েছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সবগুলোই সত্য। আপনার মন বুঝবে তা সত্য, না বুঝবে তাও সত্য। ঘটবে, ঘটবে। বিশ্বনবী বলেছেন ঘটবে। আল্লাহ নবী বুরাইদাকে ডেকে বলছে, এই বুরাইদা, বুরাইদা এদিকে এসো। না, হারিস রাদিয়াল্লাহু তাআলা, ভুল বলছি, হারিস, শোনো। ইয়া রাসূলুল্লাহ, বলেন তোমার ঈমানের অবস্থা কেমন? তোমার ঈমানের হালাতটা এখন কেমন আছে? ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান 100-তে 100 আছে। আমার ঈমানে কিঞ্চিত পরিমাণ দাগ পড়েনি, ঘাটতি হয়নি, ভাঁটি পড়েনি। ঈমানের যে উত্তাল জোয়ার থাকা দরকার ওই রকমই আছে। নবীজি বললেন, তুমি এত বড় দাবি করছো? বলছি জি। নবীজি বললেন, বলো তোমার ঈমানের হালাত বলো। তখন হযরতে হারিস বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কোন হালাতে কাটিয়েছি জানেন কি? বলে কেমন হালাতে কেটেছে? হযরত হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফজরের পর তেলাওয়াত করে আমি যখন ধ্যান মগ্নতে রয়েছি, আমি আল্লাহর ভয়ে কাঁদছি, তখন আমি যেন আমার এই দুটি চামড়ার চোখে জাহান্নামকে দেখতে পেয়েছি। আমার মনে হচ্ছে আমি জাহান্নামকে দুই চোখে দেখতে পেয়েছি। আপনার জবান জাহান্নামকে যেমন 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 বলেছেন, আমি ওই রকম জাহান্নামকে দেখছি। আপনার জবান জাহান্নামের যে আর্তনাদের কথা বলেছেন, মনে হচ্ছে যে জাহান্নামীদের চিৎকারে আমার কান ঝাঁঝিয়ে গেল। আগুন একে অপরে লড়াই করছে, একে অপরে ছিঁড়াছিঁড়ি করছে, আর জাহান্নামীদেরকে জাকুম জ্বালিয়ে ঘাস খাওয়ানো হচ্ছে, গরম পানি খাওয়ানো হচ্ছে। নবীজি গো, ওই অবস্থায় আমার সকাল গেছে। আর আপনি যেমন জান্নাতের কথা বলেছেন, আল্লাহর কালাম পাক জান্নাতের কথা যেমন যেমন কোরআনে এসেছে, মনে হচ্ছে জান্নাত ফলে সুসজ্জিত হয়ে সাজানো আছে। ওইভাবে আমি জান্নাতের আনন্দ উৎফুল্ল দেখতে পেয়েছি। মনে হচ্ছে সত্য সত্য নয়, মনে হচ্ছে যেন আমি দেখতে পেয়েছি আখিরাতটা আমার কাছে এত পরিষ্কার আছে। এখানে এতটুকু কিন্তু নাই, হতেও পারে নাও পারে,
এটা তো দূরের কথা। আপনার জবান আর কোরআন আর আমার চোখ আর মন ইমান মনে হচ্ছে যেন এক। এই অবস্থায় সকাল গেল, এই অবস্থায় দুপুর গেল, এই অবস্থায় সন্ধ্যা হলো। এখন সন্ধ্যা পর্যন্ত ওই ভয় আর আশার মধ্যে দিয়ে আমার জীবন কাটছে। নবীজি বলছেন, হারিস রে, তুমি ইমানদার, তুমি যে ইমানের দাবি করেছো এই দাবিটা 100-তে 100% সত্য আছে। আমাদের একবারও হয়? আমি অনেক জায়গায় প্রশ্ন করেছি, আপনাদের হবে কেন? আপনাদের হবে কেন? এই স্টেজের চেয়ারে যে বসে মাইক্রোফোনের সামনে এত লেকচার মারছে, সাদা টুপি পাঞ্জাবি পরে, লোকে ভাবছে যে ফেরেশতা। আমি বেঈমান মুনাফিকটার কোনোদিন চোখে পানি আসে না জাহান্নামের ভয়ে। আপনাদের কেন আসবে? জি, একজন দাঁড়িয়ে বলতে পারবো না যে আমি 100% ইমানদার। আমাকে এখন যদি আল্লাহ ডাকে তো আমি আনন্দিত আছি। জীবনের হিসাব কোনোদিন করিনি, কিয়ামতে কি হবে এর হিসাব করিনি। আমরা দুটো চোখ দিয়ে সারা পৃথিবীকে দেখলাম আর লোকের ভুল দেখলাম, নিজের ভুল কোনোদিন দেখিনি। আর কে কি করেছে দিন রাত খালি হিসাব করেছি, এই করলো, ওই হারাম খেলো, ওই টাকা করলো, ছিল না, ওর বাপের কিছু ছিল না, শালা ভিক্ষা করে খেত, আজকে কোটিপতি হয়ে গেছে। লোকের কথা বলতে বলতে জিন্দগি শেষ করেছি, কিন্তু আমি কোন প্ল্যাটফর্মে আছি একবারও দেখিনি যে আমি 2 নম্বরে আছি না 1 নম্বরে আছি, আমার গাড়িটা কোথায় যাবে। সাহাবারা জেলা মাজমানেরা লোককে দেখতেন না, নিজেকে দেখতেন। হযরত উমর কত বড় ডিগ্রি সম্পন্ন ব্যক্তি। হযরত উমরকে বলা হতো, হযরত উমরকে সাহাবীরা বলতেন মাওফাকুল ওয়াহি। মাওফাকুল ওয়াহি মানে কোরআন নাজিল যে হচ্ছে, ওহি যে আসছে, আয়াতগুলো যে গাঁথুনি দিয়ে দিয়ে, রচনা শৈলী দিয়ে দিয়ে কোরআনটা তৈরি হচ্ছে, তা এই মাওফাকুল ওহি একটা সাহাবীকেই বলা হয়েছে, সেটা উমর। তার মানে উমরের জবান দিয়ে এমন কথা বের হয়ে গেছে, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন ওই কথার উপরে। এই রকম কয়েকটি আয়াত আছে। একটা আয়াত আপনাকে শোনাচ্ছি। আল্লাহর নবী যখন বাইতুল মুকাদ্দিস, যেটা ফিলিস্তিনে ঝামেলা চলছে যে মসজিদটাকে নিয়ে, এইটাকে যখন কেবলাকে রহিত করে দেয়া হলো, ওইটা আগে কাবা ছিল, ওই দিকে মানুষরা সাজদা করত, ওই মুখে মানুষ নামাজ পড়তো, ওইটাকে বাতিল ঘোষণা করে দিয়ে মক্কাটাকে যখন কাবা করা হলো, আর মক্কাটা যখন কাবা হয়ে গেল, তখন বিশ্বনবী কাবার কাছে গিয়ে কোন দিকে নামাজ পড়বে এই নিয়ে চিন্তা করছে। পূব দিক থেকে পশ্চিমমুখে নামাজ পড়বো নাকি, কাবার পশ্চিম দিকে পূব মুখে পড়বো নাকি, উত্তর থেকে দক্ষিণ মুখে পড়বো না দক্ষিণ থেকে উত্তর মুখে পড়বো। তার মানে কাবার মসজিদটা, চত্বরটা এমন, আপনি যে দিকে দাঁড়াবেন নামাজ হবে। সাহাবীদেরকে জিজ্ঞাসা করছে, ওগো তোমরা আমাকে বলো, আমি নবী মুহাম্মদ কোথায় নামাজ শুরু করব? আবু বকর, উসমান, আলী, আবু হুরায়রা, আবু জার, যাকে শুধাইছে আল্লাহ রসুলকে, যার যেমন ব্রেন আছে সে সেরকম পরামর্শ দিচ্ছে। আপনি যেদিকে শুরু করবেন করেন, একদিকে করলেই হলো, কাবার তো সব দিকে নামাজ হবে। উমারকে বলছে, উমার কোন দিকে শুরু করব? উমার বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে বলতে একটু সময় লাগবে, বলো। হযরত উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ এটা কাবার পূর্ব দিক, ওটা পশ্চিম দিক। এবার আমার বলার কারণ হচ্ছে, কাবার পূর্ব দিকে রয়েছে আল্লাহর ঘরের দরজাটা, মানুষ যে দরজা ধরে হাউ মাউ করে কাঁদে। কাবার পূর্ব দিকে রয়েছে হাজরা আসওয়াদটা, কাবার পূর্ব দিকে রয়েছে কি না আপনার কি না মুলতাজিম, যেখানে বিশ্বনবী বুককে কাবাতে লাগিয়ে দোয়া করেছেন। হযরত ইবনে আব্বাস বলছেন, না বলেনি, হযরত ইবনে আব্বাস বলছেন বুক তো লাগিয়েছে, নবী কখনো কখনো গালটাকে এমনি করে লাগিয়ে দিয়ে দোয়া করেছেন, ওই জায়গায় দোয়া কবুল হবে। কাবার পূর্ব
দিকে রয়েছে জমজমের কূপ, এটা আপনার বংশের কূপ। আপনার দাদির পদ্দাদি এ হাজেরা এখানে কূপ বানিয়ে গেছে, তার বদলতে দোয়ার বদলতে এটা হয়েছে। কাবার পূর্ব দিকে রয়েছে সাফা মারোয়া, এটাও আপনার দাদির দৌড়ে মৌজিদ মানে চিহ্ন হিসেবে আল্লাহ রেখে দিয়েছে। তাহলে কাবার পূর্ব দিকে সব রয়েছে। সর্বোপরি আমি উমার বলছি এই জায়গাটা গোটা মসজিদটা আল্লাহর, আর এই কাবার পূর্ব দিকে এই চৌহদি জায়গাটা হলো আপনার দাদার হজরতে ইব্রাহিমের। এই জায়গাটা আল্লাহ নাম দিয়েছে মাকাম ইব্রাহিম। এই মাকাম ইব্রাহিমটা আল্লাহ রেস্টি করে দিয়েছে কোরআনে, এই জায়গাটা ইব্রাহিমের। তাহলে ইব্রাহিমের জায়গা মানে আপনার বংশের জায়গা। আমি উমার বলছি ওই মাকাম ইব্রাহিমে আপনার বংশের পরিচয়টা রাখার জন্যে ওইখানে মুসল্লা রেখে নামাজ শুরু করে দেন। এটা হজরতে উমার বললেন, ওর চিন্তা চেতনার কথাটা বললেন। এমন সময় জিবরাইল আমিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। তোমরা ইব্রাহিম হে নবী হে তুমি তোমার মুসল্লাটা মাকামে ইব্রাহিমে রাখো, তোমার বংশের জায়গাতে রাখো। তার মানে উমারের চিন্তার সঙ্গে আল্লাহর চিন্তার কত মিল, উমারের চিন্তার সঙ্গে আল্লাহর চিন্তার কত মিল। আপনারা একটুকু ধৈর্য হন। ওকে মাওফিকুল্লাহি বলতেন ওই জন্যে। লোকটার দূরদর্শিতা জ্ঞান কত ছিল জানেন? লোকটার দূরদর্শিতা জ্ঞান কত ছিল জানেন? মদিনা মক্কা মদিনাতে একটা সবুজ গাছ হওয়া মানে আরবের মাটিতে হীরের জন্ম হওয়া। আর একবার বোঝানোর জন্য বলছি, হাজি সাহেবদেরকে জিজ্ঞেস করবেন আরাফাতের ময়দানে প্রেসিডেন্ট এরশাদ আর আমাদের দেশে বদরুদ্দিন আজমল আসামের প্লেনে করে মাটি নিয়ে সেখানে নিমের গাছ লাগিয়েছে। কোনো গাছটা বড় বয়স হচ্ছে 37 বছর, কোনো গাছটার বয়স হচ্ছে 40 বছর। এইটার মতো পিন পিনে হয়ে আছে, কারণ আবহাওয়াতে বাড়ছে না। ওখানে প্রত্যেকটা গাছের নিচে ট্যাপ আছে, কিনা পানি তাদেরকে খাওয়ানো হয় সকাল বিকাল, তাও বাঁচে না। এই রকম মরুভূমিতে একটা সুন্দর গোছালো ছায়াদার গাছ রসুলের জামানায়। উমারের কত দূরদর্শিতা জ্ঞান এবার বুঝবেন। আল্লাহ রসুল ওইদিকে গেলে গাছের নিচে বসতেন। আবার একটা ডাল এইরকম আপনাদের আমের গাছের মতো চলে গেছে, ওইদিকে হাঁটতে গেলে মাথাটা নামায় কি হবে, নাহলে এখানে ফেটে রক্ত বের হয়ে যাবে। হজরে তোমার একটা কুড়ুল নিয়েছে গাছটা কাটার লেগে, হাজি মরুভূমিতে আল্লাহ দিয়েছে গাছ কাটবে, কারো সহ্য হবে? ফেরেশতা সাহাবীরা বলছে উমার, বলে কি হলো, কোথায় চলে? বলে গাছ কাটতে। গাছ কেন কাটবে? মরুভূমির গাছ তুমি জানো না? বলছে ওই জন্যই তো কাটছি। সাহাবীরা ভয়ে কেউ কিছু বলতে পারছে না, একটু মুডেফ লোক ছিল। আল্লাহ রসুল বলছে ইয়া রাসূলুল্লাহ উমার ওই গাছটা কেটে দেবে। উমার এদিকে। নবীজি জানতেন যে আমার এই ছাত্রটা কুই রকম, মাদ্রাসার শিক্ষক জানে আমার কোন ছাত্রটা কেমন। রসুল বেশি লম্বা কথা না বলে বলছে গাছটা কেটে দিবে। জি, আমি যেখানে ছায়ে বসি, বলে ওই জন্যই তো কাটবো। আরো রাগ লাগছে কি না? নবীজি বলছে তোমার নিয়তটা বলো। উনি বলতে শুরু করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আমাদের মডেল, আপনি হলেন আমাদের আইডিয়াল। আপনার মতো করে আমরা চললে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাব, আপনার মতো করে চললে আমরা আখিরাতে বেঁচে যাব। তার মানে আপনার পেছনে একটা কলম চলছে, আপনি কেমন করে উঠা বসা চলা ফেরা পেশাব পায়খানা করছেন সব হাদিসে পরিণত হয়ে গেছে। আর ওই রকম করে করে কিয়ামত পর্যন্ত লোক চলে জান্নাতে যাবে। তাহলে আপনি যেই গাছটা নিচে বসছেন এটা হাদিসের পাতাতে চলে আসবে। রসুল এই গাছটা ভালোবাসতেন আর এই গাছের নিচে উনি বসতেন। আর যখন এই কথাটা হাদিসের
গাছের পাতাতে চলে আসবে আপনার অনুপস্থিতিতে এমন কিছু বিগাড়ালা লোক আসবে দুনিয়াতে, যারা গাছতলা মাজার ভাজারে পূজা শুরু করবে। আর তখন যদি শুনে নেয় নবীজি এই গাছটার কাছে বসেছে, ওরা আল্লাহর কাবাকে বাদ দিয়ে গাছের পূজা শুরু করে দিবে। এর জন্য আপনার সামনেই আপনার গাছটা কেটে ওর জড় বুনিয়াদ দূরে দিব, পৃথিবীতে শিরকের বুনিয়াদ রাখবো না। নবীজি বলেন, উমার রে, গাছের শেকড় তুলে ফেলে দাও, রাখা যাবে না। কত চিন্তা শক্তি মজবুত ছিল। যে আল্লাহ রসুল ওই উমারের কি টাইটেল দিলেন? লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমার, লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমার। আমার পরে যদি কেউ নবী হতো সেটা হযরতে উমার হতো। তাহলে কত দামি মানুষ।